এখন আমরা জানবো 10ই মুহররম আশুরার দিন। এই আশুরার দিন আমাদের করণীয় কি? আশুরার দিন দুইটি করণীয়। এক নাম্বার করণীয় হচ্ছে পুরা দিন রোজা অবস্থায় আমরা কাটিয়ে দেব ইনশাআল্লাহ। পুরা দিন রোজা অবস্থায় কাটানো। আর 2 নাম্বার করণীয় হচ্ছে তওবা করা। তাহলে 1 নাম্বার করণীয় যে পুরা দিন আমরা রোজা অবস্থায় কাটাবো, এটাও হাদিসের মধ্যে আল্লাহ তাআলার পয়গম্বর বলেছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال رأيت النبي صلى الله عليه وسلم يتحرى صيام يوم فضله هذا إلا هذا اليوم يوم عاشوراء وهذا الشهر يعني شهر رمضان। এই হাদিসের মধ্যে আল্লাহ তাআলার পয়গম্বরের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি দিন এবং একটি মাসের চাইতে গুরুত্ব দিতে অন্য কোনো দিনকে দেখি নাই এবং অন্য কোনো মাসকে দেখি নাই। অর্থাৎ একটি দিনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর এত বেশি গুরুত্ব দিয়েছেন আর অন্য কোনো দিনে এত গুরুত্ব দেয় নাই। এবং একটি মাসের ব্যাপারে আল্লাহ তাআলার পয়গম্বর এত বেশি গুরুত্ব দিয়েছেন যে অন্য মাসের ব্যাপারে আল্লাহ তাআলার পয়গম্বর এত গুরুত্ব দেয় নাই। এর মধ্যে দিনটি হচ্ছে মুহররমের 10 তারিখ অর্থাৎ আশুরার দিন। এই দিনটাকে আল্লাহ তাআলার পয়গম্বর সব দিনের চাইতে বেশি গুরুত্ব দিয়েছেন, সর্বোত্তম মনে করেছেন। আর মাসের মধ্যে যে একটা মাসকে আল্লাহ তাআলার পয়গম্বর সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছেন, এই মাসটা হলো রমজান মাস। তাহলে মুহররমের 10 তারিখ অর্থাৎ আশুরার দিন কিভাবে গুরুত্ব দিয়েছেন আল্লাহ তাআলার পয়গম্বর? সিয়ামা ইয়াউমিন, ওই দিন আল্লাহ তাআলার পয়গম্বর রোজা রাখার মাধ্যমে ওই দিনের গুরুত্ব দিয়েছেন। এজন্য আমাদের উচিত 10ই মুহররম আশুরার দিনে রোজা রাখা। আরেকটি মাস যেই মাসের গুরুত্ব বেশি দিয়েছেন এটা হচ্ছে রমজান মাস। রমজান মাস এটা সারা মাস রোজা ফরজ থাকে। এই রমজান মাসে রোজা রাখার ব্যাপারে আল্লাহ তাআলার পয়গম্বর বেশি গুরুত্ব দিয়েছেন। তাহলে এই হাদিস থেকে আমরা পেয়েছি যে সারা দিন রোজা অবস্থায় কাটানো এটা আল্লাহ তাআলার পয়গম্বরের আমল ছিল। এজন্য আমরাও এই দিন আশুরার দিনে রোজা অবস্থায় কাটাবো ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে আরেকটি বিষয় যে আমরা রোজা কয়টা রাখবো? 2টা রাখবো নাকি 1টা রাখবো? 1টা রাখলে কয় তারিখ রাখবো? 2টা রাখলে কয় তারিখ রাখবো? হাদিস থেকে জানা যায় রোজা 2টা রাখা আল্লাহ তাআলার পয়গম্বর 2টা রাখার কথা বলেছেন। একটা তো আমরা 10 তারিখে রোজা রাখবো, আশুরার রোজা। এই রোজাটার সাথে মিশিয়ে 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখা হচ্ছে উত্তম। এখন যদি কেউ 10 তারিখ এবং 11 তারিখ রোজা রাখে তাহলেও হবে, কিন্তু উত্তম হচ্ছে 9 এবং 10 এই 2 দিন রোজা রাখা। এটাও হাদিসের মধ্যে আল্লাহ তাআলার পয়গম্বর ইরশাদ করেছেন। তিরমিজির এক বর্ণনায় আল্লাহ তাআলার পয়গম্বরের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু ক্বাল সুমুত তাসিআ ওয়াল আশিরা, তোমরা 9 তারিখ এবং 10 তারিখে রোজা রাখো। আরো হাদিসের মাধ্যমে জানা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 তারিখ রোজা রেখেছিলেন। তারপর যখন জানলেন যে ইহুদিরাও এই দিনে রোজা রাখেন, তখন আল্লাহ তাআলার পয়গম্বরের ইচ্ছা ছিল যে আগামী বছর যদি আমি বেঁচে থাকি ইনশাআল্লাহ তাহলে 9 এবং 10 এই 2 দিন রোজা রাখবো। এই হাদিস থেকেও জানা যায় আল্লাহ তাআলার পয়গম্বরের ইচ্ছা ছিল যেহেতু 9 এবং 10 তারিখে রোজা রাখা, এজন্য 9 এবং 10 তারিখে রোজা রাখা হচ্ছে উত্তম। যেন আমরা 9 এবং 10 তারিখে রোজা রাখবো। তাহলে সুমুত তাসিআ ওয়াল আশিরা, তোমরা 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখো। ওয়া খালিফুল ইয়াহুদ, এবং ইহুদিদের বিরোধিতা করো।
তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারলাম 9 এবং 10 তারিখ রোজা রাখা উত্তম। 9 এবং 10 তারিখ আমরা ইনশাআল্লাহ রোজা রাখব। কেউ যদি কোনো অপারগতার কারণে 9 তারিখ রাখতে না পারেন, 10 এবং 11 রাখলেও হবে, কিন্তু উত্তম হচ্ছে 9 এবং 10 তারিখ রাখা। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। তাহলে আরেকটি বিষয় যে তওবা করা, এই আশুরার দিনে করণীয় হচ্ছে তওবা করা। তওবা করা এটাও আল্লাহ তাআলার পয়গম্বর হাদিসের মধ্যে ইরশাদ করেছেন। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এক ব্যক্তি আমার নিকট এসে আমাকে জিজ্ঞাসা করলেন, আমাকে প্রশ্ন করলেন। কি প্রশ্ন করলেন? আইয়ু শাহরিন তা'মুরুনি আন আসুমা বা'দা শাহরি রমাদান। যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে এক ব্যক্তি এসে প্রশ্ন করলেন যে রমজান মাসের পর আর কোন মাসে আমি রোজা রাখবো, আপনি আমাকে কোন মাসে রোজা রাখার আদেশ করেন। নবীজির সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা সামিউতু আহাদান ইউসআলা হাযা ইলা রাজুলান ইউসআলা আন হাযা ইল্লা রাজুলা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি আমাকে যে প্রশ্নটা করেছো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কেউ এরকম প্রশ্ন করেনি, তবে একজন ব্যক্তি করেছে। একজন ব্যক্তি তুমি যেরকম ভাবে আমাকে প্রশ্ন করেছো, অবিকল এই রকম প্রশ্নই নবীজিকে করেছে একজন ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই ব্যক্তি প্রশ্ন করলেন যে আইয়ু শাহরিন তা'মুরুনি আন আসুমা বা'দা শাহরি রমাদান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রমজান মাসের পর আর কোন মাসে রোজা রাখার ব্যাপারে আপনি আমাকে আদেশ করেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি যদি চাও তাহলে রমজান মাসের পর মুহররম মাসে রোজা রাখো। কেন? ফাইন্নাহু শাহরুল্লাহ, এই মাসটি হচ্ছে আল্লাহ তাআলার মাস। এই মুহররম মাস এটা আল্লাহ তাআলার সম্মানিত মাস, এই জন্য তুমি এই মাসে রোজা রাখো। তারপর আল্লাহ তাআলার পয়গম্বর বললেন, ফিহি ইয়াউমুন, এই মাসের মধ্যে এমন একটি দিন রয়েছে, তাবাল্লাহু ফিহি আলা কওম, যে এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন এক সম্প্রদায়ের তওবা কবুল করেছিলেন। অর্থাৎ মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের তওবা, বনি ইসরায়েলের তওবা আল্লাহ তাআলা এই দিনে কবুল করেছিলেন, 10ই মুহররম আশুরার দিনে। আল্লাহর পয়গম্বর এই সাহাবীকে বললেন, তুমি যদি রোজা রাখতে চাও তাহলে মুহররম মাসে রোজা রাখো। এই মাসে এমন একটা দিন আছে যেই দিনে আল্লাহ তাআলা একটা কওমের, একটা গোত্রের তওবা কবুল করেছিলেন। এখান থেকে বোঝা যায় তওবা করা আল্লাহ তাআলার নিকট, এবং আল্লাহ তাআলার পয়গম্বর বলেছেন, ওয়া ইয়াতুবু ফিহি আলা কওমিন আখরিন। এভাবে কিয়ামত পর্যন্ত যত গোত্র, যত সম্প্রদায় আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই গোত্রের তওবাগুলো কবুল করতে থাকবেন। এজন্য এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম 2 নম্বর আমল, আশুরার দিন 2 নম্বর আমল হচ্ছে তওবা করা। তাহলে তওবা একনিষ্ঠভাবে করতে হবে, খালেসভাবে তওবা করতে হবে। সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারেরা, তোমরা তওবা করো, একনিষ্ঠ তওবা, একনিষ্ঠভাবে তওবা করো। আসা রাব্বুকুম আইয়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় তোমরা যদি একনিষ্ঠভাবে তওবা করো, আল্লাহ তাআলা তোমাদের তওবা কবুল করবেন এবং তোমাদের গুনাহ ক্ষমা করে দিবেন। এই জন্য একনিষ্ঠভাবে তওবা করতে হবে। তওবা কবুলের জন্য 4টি শর্ত। 1 নাম্বার শর্ত হচ্ছে যেই গুনাহ করেছি, যেই গুনার জন্য আমরা তওবা করতেছি, গুনাহ থেকে ফিরে আসা। 2 নাম্বার তওবা কবুলের শর্ত হচ্ছে কৃতকর্মের জন্য অনুতপ্ত হওয়া। 3 নাম্বার তওবা কবুলের শর্ত হচ্ছে ভবিষ্যতে এই গুনাহ করব না এরকম প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। 4 নাম্বার তওবা কবুলের শর্ত হচ্ছে বান্দার হক আদায় করে দেওয়া। আপনার কাছে যদি কোনো বান্দা হক পেয়ে থাকে, বান্দার হক আদায় করে দেওয়া। 1 নাম্বার তাহলে আমরা জানলাম তওবা কবুলের শর্ত গুনাহ থেকে ফিরে আসা। 2 নাম্বার তওবা কবুলের শর্ত হচ্ছে কৃতকর্মের জন্য অনুতপ্ত হওয়া।
তিন নাম্বার তওবা কবুলের শর্ত হচ্ছে ভবিষ্যতে গুনাহ করব না এরকম প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। চার নাম্বার তওবা কবুলের শর্ত হচ্ছে বান্দা হক পেয়ে থাকলে বান্দার হক পরিপূর্ণভাবে আদায় করে দেওয়া। এই চারটি হক, চারটি শর্ত আদায় করে যদি আমি আপনি তওবা করতে পারি, তওবার মতো তওবা যদি করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার তওবা কবুল করে নেবেন। সুনানে ইবনে মাজার 4250 নম্বর হাদিসের বর্ণনা। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। গুনাহ থেকে তওবাকারী এমন হয়ে যায় যে যেন তার আমলনামায় কোনো গুনাহ নাই। তাহলে গুনাহ থেকে তওবাকারী এমন হয়ে যায় যেন তার আমলনামায় কোনো গুনাহই নাই। এই জন্য তওবা একনিষ্ঠভাবে করতে হবে, চার শর্তের সাথে তওবা করতে হবে। সুনানে ইবনে মাজার 4251 নম্বর হাদিসের বর্ণনা। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم নবীজির সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। প্রত্যেক আদম সন্তান গুনাহগার, তবে আদম সন্তানদের মধ্যে যারা তওবা করে তারা হলো শ্রেষ্ঠ, তারা হলো উত্তম। সবাই আমরা গুনাহগার, যদি আমরা তওবা করি আল্লাহ তাআলার নিকট উত্তম হয়ে যাব। আল্লাহ তাআলার নিকট আমার আপনার মর্যাদা শ্রেষ্ঠ বলে বিবেচিত হয়ে যাবে। এই জন্য যদি আমরা তওবার মতো তওবা করতে পারি, আল্লাহ তাআলা আমাদের তওবা কবুল করে নেবেন। তাহলে আমরা আলোচনা থেকে জানতে পারলাম মুহররম মাসের তাৎপর্য, মুহররম মাসের রোজার ফজিলত, তারপরে আশুরার তাৎপর্য, আশুরার রোজার গুরুত্ব, আশুরার রোজার ফজিলত, এগুলো আমরা জানতে পারলাম। আশুরার দিন 10 মুহররমের দিন আমাদের করণীয়, দুইটা করণীয় জানতে পারলাম। সারাদিন রোজা থাকা, রোজা অবস্থায় কাটানো। 2 নাম্বার করুণা হচ্ছেন, 2 নাম্বার করণীয় হচ্ছে সব সময় তওবা ইস্তেগফার করতে থাকা আশুরার দিনে। এই 2টি করণীয়র সাথে আরো যত কাজ আছে, এই কাজগুলো যেন আমরা গুরুত্বের সাথে আদায় করতে পারি। যেই কথাগুলো বলেছে এই কথাগুলোর উপর যেন আমরা আমল করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করেন। সবাই বলি আমিন। তাহলে আমরা ইনশাআল্লাহ এই আশুরার রোজা রাখার চেষ্টা করব, 9 এবং 10 তারিখের রোজা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই রোজা রাখার তৌফিক দান করুন। সবাই বলি আমিন।